ভালো কাজের মধ্যে উত্তম একটা ভালো কাজ হলো একজন রোজাদারকে ইফতার করানো। ভালো কাজের মধ্যে সবচেয়ে উত্তম একটা কাজ হলো কি? রোজাদারকে ইফতার। সবাই তো কইলেন না, বলে আমার ইফতার আমি করি, আর কেউ কাম নাই, এত সবের দরকার নাই, সারাদিন রোজা রাখছি তো ইফতার করাই আর সব দরকার নাই বাবা। সবচেয়ে এই ইফতার করানো হলো উত্তম একটা কাজ। যত পারা যায় একজন মানুষকে ইফতার করাবেন। ইফতারে নিয়ে বসছেন, একজন রিক্সা চালকও যদি আসে ডাক দিয়ে আপনার কাছে বসাইয়া দিবেন। একটা খেজুর হলো, এক গ্লাস পানি হলো, তার দিকে আমরা আগাইয়া দিব। পারবো না ইনশাআল্লাহ? একজন মানুষকে ইফতার করালে রোজা রাখা অবস্থায়, রোজা রাখার পরে যেই সব হয়, এই পরিমাণ সব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে রমজান মাসে তো অনেক মানুষ এখানে ইফতারি আসে, ইফতারিতে আসে, সঠিক হয় মাশাআল্লাহ। অনেক ভাইয়েরা আমাদেরকে ইফতারি দেন। এই যে একটা সওয়াবের কাজ আপনারা করেন, এটাই কিয়ামতের দিনে নাজাতের উসিলা হতে পারে কি পারে না? হতে পারে না? হতে পারে। এই জন্য রমজানুল মুবারকে প্রতিজ্ঞা করি, পণ করি, কমপক্ষে দৈনিক 5 জন মানুষকে, আমার তৌফিক অনুযায়ী কমপক্ষে অন্তত 5 জন মানুষকে আমি ইফতার করাবো। 5 জন কি না পারি, নিয়ত করেন প্রতি রমজান মাসে কমপক্ষে একজন করে যদি আমি ইফতার করাই, 30 দিনে কয়জন হবে? 30 জন হয়ে যাবে। 2 জন করে হইলে 60 জন হয়ে যাবে। যার তৌফিক আছে 5 জনকে করালেন, 5 জন করে 30 দিনে কত হয়? 30 পাশে কত? 150 জনকে আপনি ইফতারি করালেন। এই হিম্মতটাকে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন, এই হিম্মতটাকে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? নিজেরা আমরা ভালো ভালো এই ফ্যামিলি নিয়ে আমরা ইফতার করব যত পারা যায়। আর ইফতারের সময় মাথা মোথা গরম করেন না। এই সময় তো পেটে খিদা থাকে, তো মাথা মোথা গরম করে চেষ্টা করেন শান্ত মনে ইফতারের সামনে নিয়ে যেই কথাটা বলতে চাই, ইফতারের সামনে নিয়ে দোয়া করব। ইফতারের আগ মুহূর্তে কি হয়? দোয়া কবুলের সময়। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়। সুতরাং আমরা সবাই ইফতারের সামনে নিয়ে কার কাছে দোয়া করব? সবাই বলেন, ইফতারির সামনে নিয়ে কার কাছে দোয়া করব? ইফতারির সামনে নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। যা মন চায় আল্লাহকে আমরা বলবো। যত সমস্যা আছে আল্লাহকে বলবো, যত সমাধান আছে সব আল্লাহকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজানকে আমরা স্বাগত জানাবার স্বার্থে আজকে থেকে গুনাহ কি সারমু না করমু? আজকে থেকে গুনাহ সারা যাবে না করা লাগবে? সব গুনাহ থেকে আজকে পাকসাফ হওয়া লাগবে, আর গুনাহ করব না। 2 নম্বরে রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। 3 নম্বরে কি বলছি? তওবা ইস্তেগফার করব। 4 নম্বরে কমপক্ষে রমজান মাসে প্রতিজ্ঞা করি একজন হলেও আমি ইফতার করাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজানুল মুবারক সবচেয়ে দামি মাস, সবচেয়ে সেরা মাস। এই হিসাবে আমাকে আপনাকে কিছু দায়িত্ব আছে। নাম্বার 1, 1 নাম্বার হলো আগামী রমজান মাসটা যেন আমরা পাই। আগামী রমজান মাসটা যেন আমরা পাই। এজন্য আজকে থেকেই আমাদেরকে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, কি করতে হবে? দোয়া। কি করবেন? দোয়া। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ব্যবসায় লাভ দেন, হায়াতে বরকত দেন, চাকরিতে রুজিতে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত দেন। এই দোয়াটা লাগানো যাবে না? যাবে। আল্লাহ নবী রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব এবং শাবান মাসের যত বারাকাত আছে, যত বরকত আছে, যত ভালো খয়েরের জিনিস আছে সব আমাকে দান করেন। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান। আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন, মানে আমাকে হায়াত দেন। রমজান পর্যন্ত আমাকে কি দেন? হায়াত দেন। এই দোয়াটা কি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? জুড়ে বলেন, এই দোয়াটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা মুখস্থ করে যাবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা করবেন। দল যাই করেন এই দোয়াটা মুখস্থ করেন। দল তো এটা যার তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? তো আমরা সবাই এই দোয়াটা মুখস্থ করে যাব। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব। আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে রজব এবং শাবানের বারাকাত দান করেন, আর রমজান পর্যন্ত আমাকে হায়াত দেন। তো আজকে থেকে আমাদের মূল
দায়িত্ব হলো আমরা বেশি বেশি করে দোয়া করা, দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে নেক হায়াত চাওয়া, ভালো কিছু চাওয়া। দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ দেন কি দেন না? আল্লাহ পাকের দেওয়ার সামর্থ্য আছে না নাই? জুড়ে হোক, আল্লাহ পাকের সামর্থ্য দেওয়ার মতো সামর্থ্য আল্লাহর আছে না নাই? আল্লাহ পাকের দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। আমরা তো চাওয়ারই সময় নাই। হায় রে হায়, দুনিয়ার যায় জামেলা এত পেরেশান। আল্লাহর কাছে দুই কথা যে বলবে বান্দা, এই সময়টা পর্যন্ত আমরা পাই না। পাইনি? হুজুর কইেন না, সময় নাই, সময় নাই। 60 বছর সময় পাইছে, কয় সময় নাই। 100 বছর হায়াত পাইয়া কয় সময় নাই। এই কথা বলে কি বলে না? কয় হুজুর সময় পাই না। ভাই নমাজে আসলে না জোরে সময়, হুজুর ব্যবসা করতে করতে ক্লান্ত, সময় পাইছি না। নমাজে আসলে না জোরের সময়, বুট দিতে দিতে ক্লান্ত, ক্লান্ত, ক্লান্ত না ক্লান্ত, বুট দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। নমাজে যে আসবো এই সুযোগটাই পাই নাই। কিয়ামতের দিনে আল্লাহ যেন মাফ করে। এই কথা বলে বিদায় নিয়ে আল্লাহ মাফ করে দিবেন। মামুর বাড়ি যেতেছে তো, দিল্লি যেতেছে তো, ট্রেন গাড়ি দিয়া রেল গাড়ি দিয়া দিল্লি যেতেছে, আল্লাহ মাফ করে দেবে। যাও বান্দা, ভালো কাজ করছিলাম, মাফ করে দিলাম। এই যে ফরজ নামাজ আমরা যে সামান্য অজুহাতে ফরজ নামাজ যে আমরা ছেড়ে দেই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, কার জন্য দেওয়ানা পাগল হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা, যাদের জন্য পাগল আর ছাগল হইছো মিয়া, কিয়ামতের ময়দানে কোনো পাগল তোমাকে আর কি করবে না, ঘাস খাওয়ার জন্য বলবে না। হাসরের মাঠে তোমার কোনো বাবা তোমাকে এক পেয়ালা পানি দিবে না। হাসরের মাঠে তোমার কোনো দাদা তোমাকে এক কাপ চায়ের কথা বলবে না। তোমার পুঁজি তোমাকেই বুঝতে হবে, তোমার আমলনামা তোমাকে নিয়ে চলতে হবে, তোমার জাহান্নামে তোমাকেই চলতে হবে, তোমার পাপের বোঝা তোমাকেই নিতে হবে। সুতরাং রমজান মাস সামনে চলে আসছে, অল্প কটা দিন আছে। আজ থেকে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। ব্যবসা করবেন, দোকানে বসে বসে কাস্টমার যখন নাই তখন বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। বাবা লিখ না, কাস্টমার দোকানে নাই, মনে মনে বলবেন আল্লাহ আর অল্প কয়টা দিন বাকি আছে, রমজান চলে আসছে, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। রমজানের তারাবিগুলো যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি, সুন্দর মতে যেন রমজানের রোজাগুলো আমি আদায় করতে পারি। আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দেন। সেই দোয়া করার দরকার আছে না নাই? সেই দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? দোকানে বসে বসে মাছি ডাকায়েন না, দোকানে বসে বসে কাস্টমার যখন নাই এই দোয়াটা কইরেন, আল্লাহ আপনিই তো আমাদের রব, আপনিই তো আমাদের সব। আল্লাহ আমাকে সুস্থ রাখেন, হায়াত বৃদ্ধি করে দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন, তারাবি যেন জামাতের সাথে পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন আমি জামাতের সাথে পড়তে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে দেন। আপনি মনে মনে দোয়া করলে আপনার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, রমজানটা আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন। পারবো কি পারবো না? আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ দোয়ার জন্য রেডি, দেওয়ার জন্য রেডি। আমরা চাইতে পারি না, আমরা চাইতে পারি না, সব সময় আল্লাহ দেওয়ার জন্য রেডি। 2 নাম্বার আমরা যে কাজটা করব, রমজান মাস আসার আগে আগে কি করব? তওবা ইস্তেগফার করব। 2 নম্বরে কি করব? জোরে বলেন, 2 নম্বরে কি করব? তওবা ইস্তেগফার করব। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব, আল্লাহ আমি পাপ করছি অনেক, মাফ করে দেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন, আমার অতীতের গুনাহগুলো আপনি মাফ করে দেন। তওবা আল্লাহ পাকের কাছে করব। বলুন তো দেখি, তওবার দ্বারা আল্লাহ পাক খুশি হন না বেজার হন? তওবা করা ভালো মানুষের কাজ। মানুষ গুনাহ করবে আল্লাহ ভালো করে জানেন, তারপরও আমার মতো আপনার মতো মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। না হয় সাহাবায়ে কেরাম পর্যন্ত, তাবেঈন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিতেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ দিবেন। আল্লাহ ভালো করে জানেন মানুষ দুনিয়াতে দিব, মানুষ পাপ করবে, গুনাহ করবে, কিন্তু ওই মানুষগুলাই ভাগ্যবান যারা পাপ করে আল্লাহ পাকের কাছে সারেন্ডার হয়ে যায়, আল্লাহ পাকের কাছে সারেন্ডার হয়ে যায়, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহকে বলে আল্লাহ পাপ করেছি, বিপদে পড়ে গেছি, মাফ করে দেন। নফস আমাকে ধোঁকা দিয়েছে, শয়তান আমাকে ধোঁকা দিয়ে বিপদে ফেলাইয়া গুনাহ করে ফেলাইছে, আল্লাহ আমি ভুল করে ফেলাইছি, আপনার দরবারে মাফ চাই, আমার গুনাহগুলো মাফ করে দেন। রব বলেন, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। বান্দা তওবা করার পরে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন ভাবে মাফ করে দেন যেন বান্দা কোনো গুনাহই করে নাই। তো আজকের দিনে আমাদের, আজকে থেকে আমাদের 2 নাম্বার দায়িত্ব কি? তওবা করা। জোরে বলেন, কি করা? তওবা করা ভালো মানুষদের কাজ। আর গুনাহ করে তওবা না করা কার কাজ? শয়তানের কাজ।
গুনাহ করছে, কিন্তু তওবা না করা কার কাজ? জুড়ে কোন না, গুনাহ করে তওবা না করা শয়তানের কাজ। গুনাহ করে তওবা করা মানুষের কাজ, আর গুনাহ করে তওবা না করা শয়তানের কাজ। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করেছিলেন ওই গাছের কাছে যাইও না। আদম আলাইহিস সালাম এবং হাওয়া শয়তানের কুমন্ত্রণায় ধোঁকায় পড়ে এই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফল খাইছিলেন। পরে যখন বুঝতে পারলেন এটা আমাদের রং হয়েছে, আল্লাহর কাছে মাফ চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা। তওবা গুনাহ করে তওবা করে আদম পয়গম্বরের কাজ। আদম আলাইহিস সালামের ভালো সন্তান যারা গুনাহ করবে, গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা মুখস্থ আসেনি সকলে? জোরে বলেন, দোয়াটা কি মুখস্থ আছে? মুখস্থ কইরেন, 5 মিনিটে 1 লক্ষ টাকা গইনে ফেলায়, কিন্তু দোয়াটা মুখস্থ করতে পারি না। দোয়াটা সকলে মুখস্থ করার দরকার আছে না? আল্লাহ তাআলাকে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আপনার বারবার আল্লাহ পাকের কাছে চাওয়ার দ্বারা বলুন তো দেখি রব আপনি আমাকে মাফ করে দিতে পারে কি পারে না? তাহলে গুনাহ করার পরে তওবা করা ভালো মানুষের কাজ, আর গুনাহ করে তওবা না করা এটা মিস্টার ইবলিসের কাজ। আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম তওবা করে সম্মানিত হয়েছেন, আর মিস্টার ইবলিস এত দামি হওয়ার পরেও তওবা না করার কারণে মিস্টার ইবলিস আল্লাহ পাকের কাছে তার দাম বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? ইবলিসের সম্মান কমে গেছে। সে ছিল রইসুল মালাইকা, সব ফেরেশতাদের সরদার ছিল ইবলিস, কিন্তু তাকাব্বুরি করার কারণে, অহংকারী করার কারণে আল্লাহ পাক তার সব সম্মান মর্যাদাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। শুধু মাটির সাথে মিশিয়ে দেন নাই, চিরস্থায়ী জাহান্নামী আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে বানায়া দিয়েছেন। জুড়ে কোন ঠিক কিনা? আর আদম আলাইহিস সালাম তওবা করার কারণে সম্মান বাড়ছে না কমছে? তাহলে আপনি আমাকে সকলকে আজকের এই জুমাতে 2 নাম্বার আমাদের দায়িত্ব হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি চাইতে হবে, আল্লাহ জীবনে অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, দয়া করে আমার পাপগুলাকে আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? 3 নাম্বার আমাদের দায়িত্ব হলো আমাদের রমজান মাসের আগে আগে মোটামুটি মনটাকে প্রস্তুতি নেন। যত পারা যায় ভালো কাজ করব, যত পারা যায় কি করব? সবাই বলেন, যত পারা যায় কি করব? যত পারা যায় ভালো কাজ করবেন। ভালো কাজের মধ্যে উত্তম একটা ভালো কাজ হলো একজন রোজাদারকে ইফতার করানো। ভালো কাজের মধ্যে সবচেয়ে উত্তম একটা কাজ হলো কি? রোজাদারকে ইফতার। সবাই তো কইলেন না, বলে আমার ইফতার আমি করি, আর কেউ কাম নাই, এত সবের দরকার নাই, সারাদিন রোজা রাখছি তো ইফতার করাই আর সব দরকার নাই বাবা। সবচেয়ে এই ইফতার করানো হলো উত্তম একটা কাজ। যত পারা যায় একজন মানুষকে ইফতার করাবেন। ইফতারে নিয়ে বসছেন, একজন রিক্সা চালকও যদি আসে ডাক দিয়ে আপনার কাছে বসাইয়া দিবেন। একটা খেজুর হলো, 1 গ্লাস পানি হলো, তার দিকে আমরা আগাইয়া দিব। পারবো না ইনশাআল্লাহ? একজন মানুষকে ইফতার করালে রোজা রাখা অবস্থায়, রোজা রাখার পরে যেই সব হয় এই পরিমাণ সব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে রমজান মাসে তো অনেক মানুষ এখানে ইফতারি আসে, ইফতারিতে আসে, সঠিক হয় মাশাআল্লাহ। অনেক ভাইয়েরা আমাদেরকে ইফতারি দেন। এই যে একটা সওয়াবের কাজ আপনারা করেন, এটাই কিয়ামতের দিনে নাজাতের উসিলা হতে পারে কি পারে না? হতে পারে না? হতে পারে। এই জন্য রমজানুল মুবারকে প্রতিজ্ঞা করি, পণ করি, কমপক্ষে দৈনিক 5 জন মানুষকে, আমার তৌফিক অনুযায়ী কমপক্ষে অন্তত 5 জন মানুষকে আমি ইফতার করাবো। 5 জন কি না পারি নিয়ত করেন, প্রতি রমজান মাসে কমপক্ষে 1 জন করে যদি আমি ইফতার করাই, 30 দিনে কয়জন হবে? 30 জন হয়ে যাবে। 2 জন করে হইলে 60 জন হয়ে যাবে। যার তৌফিক আছে 5 জনকে করালেন, 5 জন করে 30 দিনে কত হয়? 30 পাঁচে কত? 150 জনকে আপনি ইফতারি করালেন। এই হিম্মতটাকে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন, এই হিম্মতটাকে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ?
নিজেরা আমরা ভালো ভালো এই ফ্যামিলি নিয়ে আমরা ইফতার করব যত পারা যায়। আর ইফতারের সময়ে মাথা মোথা গরম করেন না, এই সময় তো পেটে খিদা থাকে, তো মাথা মোথা গরম করে চেষ্টা করেন শান্ত মনে ইফতারের সামনে নিয়ে যেই কথাটা বলতে চাই, ইফতারের সামনে নিয়ে দোয়া করব। ইফতারের আগ মুহূর্তে কি হয়? দোয়া কবুলের সময়। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়। সুতরাং আমরা সবাই ইফতারের সামনে নিয়ে কার কাছে দোয়া করব? সবাই বলেন, ইফতারের সামনে নিয়ে কার কাছে দোয়া করব? ইফতারের সামনে নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। যা মন চায় আল্লাহকে আমরা বলবো, যত সমস্যা আছে আল্লাহকে বলবো, যত সমাধান আছে সব আল্লাহকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজানকে আমরা স্বাগত জানাবার স্বার্থে আজকে থেকে গুনাহ কি সারমু না করমু? আজকে থেকে গুনাহ সারা যাবে না করা লাগবে? সব গুনাহ থেকে আজকে পাকসাফ হওয়া লাগবে, আর গুনাহ করব না। 2 নম্বরে রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। 3 নম্বরে কি বলছি? তওবা ইস্তেগফার করব। 4 নম্বরে কম পক্ষে রমজান মাসে প্রতিজ্ঞা করি একজন হলেও আমি ইফতার করাবার চেষ্টা করব জোরে বলেন আর 5 নম্বরে কি বললাম? ইফতারির সামনে নিয়ে মাথা গরম না করে ঠান্ডা মাথায় আল্লাহ পাকের কাছে দোয়া করব, যেহেতু দোয়া কবুলের সময়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল